হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 17ই মার্চ, রবিবার। কিন্তু আজকের রবিবারটা বাকি রবিবারের মতন নয়, কারণ আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি। হ্যাঁ, জানি আমার বাবা মার অ্যানিভার্সারি চলে গেছে 13ই মার্চ, তো 30 বছর হয়ে গেছে। তো সেদিনকে আমরা ছোটো মোটো করেই সেলিব্রেট করেছিলাম, কিন্তু এবার একটু বড় করে করছি। বাবার বন্ধুদের ডেকেছি, আরও যারা ক্লোজ আমাদের আত্মীয় যারা আছে তাদের ডেকেছি এবার। তো তাদের সাথেই এই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হবে। তো তার জন্যই গতকাল রাতে এসেছিলাম এই ফুলের দোকানে। এখানে প্রত্যেকটা ফুল এতটা তাজা, মানে দেখেই মন ভরে গেল, মনে হচ্ছে সব ফুল নিয়ে যাই। গোলাপ, রজনীগন্ধা, তারপর একটা সানফ্লাওয়ার, সবকটা। আর কিছু কিছু ফুলের নাম বলেছে যেগুলোর মানে মনে নেই, কারণ এগুলা বাইরের থেকে এসেছিলো। আর কিছু আলাদা টাইপের নাম আছে যেগুলো মাথায় থাকে না, আর সচরাচর দেখতেও পাওয়া যায় না। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো সব কটা ফুলই উঠিয়ে নিয়ে চলে যাই, কিন্তু যেটা হওয়াটা সম্ভব নয়। আর দামও ছিল এক একটা, সত্যি বলতে সানফ্লাওয়ারের দাম করেছিলাম একটাই 200, মানে 120 না 200 টাকার আশেপাশে। বললাম থাক বাবা, এত দাম দিয়ে। তো আমরা কিছু কিছু, যেমন রজনীগন্ধা, তারপর গোলাপ, আর একটা ফুল নাম জানি না, সব অনেক জায়গায় দেখা যায় এই ফুলটা, তো ওই ফুলটার নাম জানি না, এই লোক একটা আমরা নিয়ে এসেছি। তো এই যে পরের দিন, মানে রবিবার দিনকার রান্না বান্না চলছে। আর শনিবারই খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমি ডেকোরেশন করতে পারিনি, তো রবিবার দিনকাই সমস্ত ডেকোরেশন করেছি। আর আমার সাথে হেল্প করেছে একটা দাদা, যাকে ছাড়া আমি করতে পারতাম না ডেকোরেশনগুলো। আর এখানে কুটুস আর পুচুকে পরিয়ে দিয়েছি এই পাজামা আর কুর্তা। এটা মনে আছে, বাবা মা কেরল থেকে নিয়ে এসেছিলো 2 ভাইয়ের জন্য সেম টু সেম, তো আজকে সেটাই পরিয়েছি। ভালো লাগছিল দেখতে। এটা আমাদের কন্যাযাত্রী, এটা আমাদের কন্যাযাত্রী, বাবার বন্ধুগুলো সব বরযাত্রী। অলিভ, ঘরে একটা চেয়ার আছে না অলিভ? ঘরেরটা পুরানা সত্যি পাগল করে দিবি যে আমারে। এরকম কেন করো গো? এই যে দাদু নিয়ে যাচ্ছে, এই দাদু এই যে আমি সেজে গুজে একদম রেডি, আজকে শাড়ি পরেছি। আজকে আমাদের থিম হলুদ আর লালের মধ্যে, সবাই পরেছি আমরা, ছেলেরা মেয়েরা বাচ্চারা সবাই হলুদ আর লালের মধ্যে থিম রেখেছি। তো আসলে কি, মানে এইভাবে কোনো জন্য করিনি না, তো বাবা মা একটু লজ্জা পাচ্ছিল, খুবই, মানে একটু না খুবই লজ্জা পাচ্ছিল এইভাবে কেক কাটা বা মানে আমরা বাড়িতে ছোটো মোটো করেই করি একদম সিম্পলভাবে, কিন্তু এইবারটা এরকম করে করা হলো। বাবার যত বন্ধু আছে তাদের ডাকা হয়েছে, আমাদের আত্মীয় স্বজনদের কিছু ডাকা হয়েছে, দিদি শ্বশুরবাড়ির থেকে ডাকা হয়েছে। তো বাবা মা একটু মানে স্বাভাবিকভাবেই একটু পুরনো মানে দিনের মানুষ, তো একটু লজ্জা পাচ্ছিল। এই যে সব বাবার বন্ধুরা এখানে যারা আছে তারা হয়েছে বরযাত্রী, আর যারা মানে আমাদের আত্মীয় স্বজন আছে দিদির বাড়ির থেকে, তারা সবাই হয়েছে হলো কন্যাযাত্রী, মানে মার তরফ থেকে। আর আমি আর দিদি তো আছি, আমরা তো কন্যাযাত্রী বরযাত্রী দুটো তরফ থেকেই আমরা আছি। আর এই যে আমি ডেকোরেশনগুলো করেছি, দেখতে ভালো হয়েছে না? আরও সুন্দর করে করতাম, কিন্তু রোদ প্রচণ্ড ছিল যার জন্য করতে পারিনি। তো চেষ্টা করেছি বাবা মার এই 30 বছরের পথ চলাটাকে আরও সুন্দর করে তুলতে, মেমোরিটাকে আরও ভালো করে তাজা করে তুলতে। যথেষ্ট আমরা চেষ্টা করেছি এটাকে সুন্দর করে তুলে, মানে মেমোরেবল করে তুলতে। তো এই যে আমাদের যদিও প্ল্যানিং ছিল যে মুকুট মালা এগুলো নিয়ে আসতে, কাকুটাও বলছিল যে মুকুট মালা সব নিয়ে আসতে, কিন্তু সত্যি কথা বলতে বাবাকে প্রচণ্ড আমরা ভয় পাই, তো বাবার ভয়ের জন্যই আমরা তেমন একটা করতে পারিনি। কিন্তু এটা মানে চেষ্টা করে দেখছি না, বাবাকে যদি মানে বন্ধুদের দ্বারা যদি বলা যায় তাহলে বাবা বারণ করবে না। আর বাবা দেখি রাগও করেনি, ভাবছিলাম হয়তো এত কিছু ডেকোরেশন করার পর, এসব করার পর হয়তো বাবা রাগ করবে, কিন্তু বাবা একদমই রাগ করেন না। তার মধ্যে বাবার যে মানে ফ্রেন্ডগুলো যা আছে, কাকুগুলো খুবই ফ্রেন্ডলি আর খুবই মিশুকে টাইপের, খুব ভালোভাবে ইজিলি আমাদের সাথে কথা বলছিল, আর বলছিল যে তোরা আরও করতে পারতি, আমরা সব করে দিতাম, তোরা খালি জিনিস এনে দিতে, আমরা করে দিতাম। ইভেন তাদের জন্যই এই অ্যানিভার্সারিটা করা, তারাই বাবার কাছ থেকে মার কাছ থেকে চাচ্ছিল পার্টি, যে তোমাদের তো আসছে অ্যানিভার্সারি, তো আমাদের পার্টি কোথায়, তার জন্যই এই পার্টিটা করা।
আর এই যে এখানে আমি দিদি সবাই মিলে একটা ফটো, সবাই মানে জিজু আমাদের ফ্যামিলি মিলে একটা ফটো হয়ে গেল, করে ফেললাম, তুলে ফেললাম। যদিও মা বাবা সত্যিই খুব লজ্জা পাচ্ছিল, করতে একদম রাজি হচ্ছিল না, কিন্তু আমরা চেষ্টায় করেই ফেললাম আজকের দিনটা। আর পরবর্তীকালে আশা করবো যাতে আরও ভালোভাবে মা বাবার অ্যানিভার্সারিটাকে সুন্দর করে করতে পারি। আর এবার তো কাকু মানে আমার বাবার বন্ধুরা তো পারমিশন দিয়েই দিয়েছে সুন্দর করে করার, তারা বাবা মাকে ম্যানেজ করে নেবে, তো আর টেনশন নেই আমাদের। তো এই যে এখানে সবাই বাবার বন্ধুরা এই যে একত্রিত হয়েছে সবাই মিলে, এবার সবাই মিলে ফটো তুলছে। তারাও মানে এত ভালো কাকুগুলো যে কি বলবে, এত মানে মনেই হয়নি যে তাদের সাথে আমি প্রথমবার দেখছি। আসলে বাবা মর্নিং ওয়াক করতে যায় যেখানে, সেখানের বাবার বন্ধু এরা। তো এদের সাথেই বাবারা কেরল গেছিলো, তারপর কাশ্মীর গেছিলো। তো সব গ্রুপ, এটা হলো বাবার গ্রুপ বলতে পারো, একদম মর্নিং ওয়াক গ্রুপ। এদের সাথেই বাবা মা কাশ্মীর, তারপর কেরল, এরা মানে এখানে এদের সাথেই গেছিলো আমার বাবা মারা। তো এরা খুবই মানে মিশুকিটাকে খুব মজা করার মতন লোক এরা। আর এই যে বাবা সবাইকে পরিবেশন করছে, তাদের বন্ধুদের সবাইকে, বাবা জিজু। তো বাবাও অনেক খাটাখাটনি করেছে সত্যি কথা বলতে। তো এখন বাবা জিজু আর ভাই খেতে বসে পড়েছে। এরপরে আমরাও বসে পড়বো, খুব খিদে পেয়েছে, কারণ সকাল থেকে উঠে সারাদিন ঘর টর গোছানো গাছানো, তারপর ডেকোরেশন করা, রান্নাবান্না। যদিও রান্নাবান্না আমরা করিনি, রান্নাবান্নার জন্য একজনকে রাখা হয়েছিল, সে রান্না করেছেন, মানে একটা মাসি রান্না করেছে। কারণ মনে আছে যখন আমরা নিকে গেছিলাম তখন এই মাসিটাই রান্না করেছিল, আর রান্নাগুলো সবকটাই হয়েছিল খুব দুর্দান্ত। তো আজকে রান্নার মধ্যে ছিল ডাল, বেগুনি তো না, মিষ্টি কুমড়ার বড়া, স্যালাড, তারপরে ডাল ছিল হলো মাছের মাথা দিয়ে ডাল, এটা আমি খাই না, আমার ভালো লাগে না। তো এটা মা খাচ্ছিল, তো মার কাছ থেকে একটু ভিডিও করে নিয়েছি। আর তার সাথে ছিল মাছের চচ্চড়ি, মানে মাছের তেলের চচ্চড়ি একটা, ওটাও আমি খাই না। আর মাছ ছিল, জানি না কি মাছ, কারণ মাছও আমি খাই না। তো মাছ ছিল, মাংস ছিল, চাটনি ছিল, দই ছিল, মিষ্টি ছিল। তো বেশি হেভিও খাওয়ার না, আবার বেশি সেও না, লাইটও না। আর আমি যেহেতু মাছ টাছ খাই না, তো আমার জন্য পনির হয়েছিল আর ভেজিটাল। তো ভেজিটালটা আমি নিইনি, তো পনির এগুলো মানে নিরামিষের যেগুলো আইটেম আছে সেগুলো উপরে মানে আমার দিদি রান্না করেছে, দিদিরা রান্না করেছে। আর যেগুলো ননভেজের যেগুলো আইটেম আছে মানে হেভি যেগুলো, সেগুলো মাসিকে দিয়ে রান্না করানো হয়েছে। আর সত্যি রান্নাগুলো খুব ভালো হয়েছে, তেলে ঝালে একদম পারফেক্ট, কোনো খারাপ হয়নি। আর খেতেও খুবই অসাধারণ, দুর্দান্ত হয়েছে খেতে। আর এখানে আমি, আন্টি, আমার একটা কাকি, দিদি, আমরা সবাই বসে পড়েছি খেতে। খুব খিদে পেয়েছিল সত্যি কথা বলতে। আর আমরা যখন খেতে বসেছি তখনই প্রায় 4:30 পৌনে 5টার মতন বাজে। সবাই খেয়ে নিয়েছে, আমরাই কয়েকজন খালি বাকি ছিলাম। ইচ্ছা ছিল বাবা মাকে একসাথে খেতে দেওয়ার, কিন্তু হলো না, কারণ হয় না সত্যি কথা বলতে। কারোর আগে খিদে পেয়ে যায়, মা তো খেতো না, মা বলছিল খেতে ইচ্ছে করছে না, কিন্তু মাকে জোর জবরদস্তি পরে বসানো হয়েছে, তো মা পরে খেয়েছে। আর এখানে যে আমি চাটনি খাচ্ছি, চাটনিটাও ভালো হয়েছে খেতে, খারাপ হয়নি। সত্যি কথা বলতে এইসব তো একটা বাহানা, সবার সাথে দেখা করা, কথা বলা, এটাই ভালোই লাগে না। বাড়ির যতক্ষণ লোকজন ছিল বাড়িতে না, তখন মনে হচ্ছিলো যে হ্যাঁ মানে কিছু একটা আছে, ভালো লাগছিল। মানে এই বাড়িতে লোকজন গম করছিল, চিল্লা হাল্লা, গল্প টল্প, হাসি মজাক সব কিছু। আর যখন লোকজন চলে যাচ্ছিলো ভালো লাগছিল না সত্যি কথা বলতে। আর এই যে খাওয়ার শেষে পান, কারণ আইসক্রিম আনা হয়নি, কারণ কেউ খায় না। তো পানটা মোটামুটি সবাই খায় এখন। তো এই যে পান রাস্তে সবার ডিমান্ডেই, এখানে বাবার বন্ধুদের ডিমান্ডেই পানটা রাখা হয়েছে। তো এই যে পানটা দেওয়া হয়েছে। আর আমারও ভাল লাগে পানটা মাঝে মধ্যে একটু মানে হেভি কিছু খেয়ে নিলে, মিষ্টি পান হোক বা নর্মাল পান হোক, মাঝে মধ্যে একটা ভালোই লাগে আমার, খেতে খারাপ লাগে না। তো এই যে পানটাও বানিয়ে নিয়েছি, এবার পানটা টুক করে মুখের মধ্যে দেওয়ার দেরি, খালি কতক্ষণে দেবো তাই ভাবছি। আজকে সারাদিন কুটু সারোর দাদাভাই একদম ঘুমায়নি, তো আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আর এখানে আমাদের বাড়ি যত লোকজন আছে সবাই প্রায় চলে গেছে, খাওয়া দাওয়া শেষ। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্র নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আর আমার ভিডিওটাকে ভালো লাগলে পরে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। ধন্যবাদ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।